হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আমি চলে এসেছি সকাল সকাল আমার স্টুডিওতে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ঠাকুরকে ধূপ দেখানো। তো তারপর আমার ফার্স্ট ক্লায়েন্ট রেডি। ক্লায়েন্টটা খুবই কিউট, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট বাচ্চা। তো হেয়ার কাটটা, এদের এই ধরনের হেয়ার কাটগুলি খুবই চাপের হয়, যেহেতু কান্নাকাটি করে, প্রচণ্ড নড়ে। তো হেয়ার কাটটা আমার কমপ্লিট এবং নেক্সট ক্লায়েন্ট আমার, এটাও একটা বাচ্চা। তো বাচ্চাটার হেয়ার কাটটা হবে একদম লংয়ের মধ্যেই থাকে হেয়ার কাটটা। এর কাজ আমি অনেক দিন ধরেই করছি। তো এর হেয়ার কাটটা আমার জানা আছে কীভাবে কাটতে হবে না কাটতে হবে। তো এই কাটিংটাও আমার প্রায় শেষের দিকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হেয়ার কাটটা। এই ধরনের মেসি হেয়ার কাট কাটতে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে। তো এরপর নেক্সট যে ক্লায়েন্টের কাজ করবো, এটা আমার ফার্স্ট টাইম স্যার আমার কাছে এসছে হেয়ার কাট করানোর জন্য, স্পেশালি আমার কাছে হেয়ার কাট করানোর জন্য এসছে। হেয়ার কাটটা আমি ওপরেরটা একদম ট্রিম করব জাস্ট, এবং সাইডটা লো ফেডের মধ্যে করব। যেহেতু ওপরেরটা লং রাখছি তাই সাইডটা খুব একটা বেশি ফেড করব না। তো হেয়ার কাটটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং কতটা চেঞ্জেস এসছে হেয়ার কাটে। নেক্সট ক্লায়েন্ট এসছে নানুর থেকে, অনেক দূর থেকে এসছে। এই হেয়ার কাটটি করবো আমি একদম ওপরটা মিডিয়াম ট্রিম করব এবং সাইডটা এবং ব্যাকে একদম হালকা ফেড করব। যেহেতু ওনার কালকে ওকেশন আছে তাই আমি খুব একটা ছোট করব না হেয়ারটা, এবং তার সাথে আমি একটা ন্যাচারাল ব্ল্যাক কালার করব এবং বিয়ারটা হালকা ট্রিমিং করে শেভ করে দেবো। তো যাই হোক, আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, আমিও চলে এসেছি বাড়ি লাঞ্চ করতে। এবং দেখতে পাচ্ছ কুলফি আমাকে নিয়ে একটু খেলছে। খেলা হয়ে যাওয়ার পর আমি লাঞ্চ করে নিলাম এবং আবার চলে গেলাম আমার স্টুডিওতে। নেক্সট ক্লায়েন্ট বসেই ছিল, অ্যাডভান্স হেয়ার কাট করবে। এবং কাটিংটা দেখতে পাচ্ছ, হেয়ারটা যতটা লং আছে ততটাই লং থাকবে, জাস্ট ট্রিম হয়ে কাটিংটা হবে। তো ফার্স্ট আমি সেকশন করে নিলাম এবং সেকশন করার পর আমি কাটিং শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ভালো রেজাল্ট এসছে এবং কাটিংটা কত ইভেন বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। তো নেক্সট আবার একটা হেয়ার কাট, তার সাথে হবে হেয়ার স্পা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। তো ম্যামের হেয়ারটা অনেকটাই পাতলা এবং অনেকটাই লং, ম্যাম চাইছে না হেয়ারটাকে শর্ট করতে। যাই হোক, ট্রিম করে যতটা অ্যাডভান্স হেয়ার কাট করা যায়, এবং তার সাথে হবে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। ম্যামের স্ক্যাল্পে অনেকটা ড্যান্ড্রাফও ছিল, তাই ম্যামকে সাজেস্ট করলাম ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমরা শুরু করে দিয়েছি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, এবং তার সাথে হয়ে গেল হেয়ার কাটটা আমাদের কমপ্লিট। তো হেয়ারটাও দেখতে পাচ্ছ কতটা শাইনিংও হয়েছে, এবং প্লাস ম্যামের যে স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ছিল সেটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে, এবং হেয়ার কাটটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে।